হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। চলে যাচ্ছে নার্সারিতে কিছু গাছ কিনবো বলে। আর কি কি গাছ কিনবো চলো তোমাদের সাথে শেয়ার করি। এটা কে এনে দিয়েছে? গাড়িটা কে এনে দিয়েছে? হ্যাঁ, কে এনে দিয়েছে? কে কে এনে দিয়েছে গাড়ি? হ্যাঁ, আর আমার ছোট্ট ছেলে রিহান সোনা। আর গাড়িটি এনে দিয়েছে ওর বাবা। আর ইনি হচ্ছেন আমার হাজবেন্ড, অনেক ভালোবাসার মানুষ। তো আমরা তিনজনে রেডি হয়ে চলে যাচ্ছি হচ্ছে নার্সারিতে কিছু গাছ কিনবো, কারণ নতুন নতুন ছাদ বাগানি হওয়ার শখ হয়েছে আমার। বাবা বাড়িতে আসলে কত আদর দেখো না, বাবা বাবা। আজকে সারাদিন বৃষ্টি হওয়াতে বাইরের ওয়েদারটা দেখো খুবই আর কি মেসি হয়ে আছে, মনে হচ্ছে যেন সন্ধে হয়ে এলো, কিন্তু 4:30 থেকে ঠিক 5:45 এরকম হবে বাজে। আর তোমাদের সঙ্গে একজনের কথা শেয়ার না করলেই নয়, এই যে কুকুর ছানাটিকে দেখছো না, ভগবানের অশেষ কৃপায় এ বেঁচে আছে। কারণ এর স্কিনে একটা কি প্রবলেম হয়ে গেছিলো, এই প্রায় মরেই যাচ্ছিল। তো যাই হোক, ভগবানের দয়াতে অনেক বেঁচে আছে, মানে ভালো আছে, সুস্থ আছে আর বেঁচে গেছে। তো ওর জন্য কিছু বিস্কুট আমি রেখে দিয়েছিলাম, সারাদিন পাত্তা পাইনি, তাই বিকেলবেলা দেখলাম ওই দেখো খাওয়ার জন্য কেমন করছে। তো ওকে ওই বিস্কুটগুলো দিয়ে দিলাম, ও খাক, তার মধ্যে আমরা ঘুরে আসি। তারপরে ওকে তো রাত্রে আবার খাবার দাবার দেবই, কারণ ও থাকলে খেতে পারে, না থাকলে খেতে পারে না, এই হচ্ছে ব্যাপার। চলো ওঠো, উঠতে পারবে কাকা? ওঠো, ওঠো, ওঠো। ইয়েস, ইয়েস। পৌরসভা থেকে উপকার করতে এসে কি অবস্থা করে দিয়েছে দেখো, মানে পাকা রাস্তা কাদায় কাদা করে দিয়েছে। কারণ রাস্তার দুধার দিয়ে না পাইপ লাইন আর কি নিয়ে গেছে, যাতে বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেবে, সেই জন্য এটা করতে গিয়ে কি অবস্থা। তো আমরা চলে এসেছি এই কাকুর নার্সারিতে, কারণ এই কাকুর এখানে না প্রতিটা ফুল গাছের ভ্যারাইটিস তুমি কালেকশান পাবে। নার্সারিতে ঢুকতেই চোখে পড়লো নয়নতারা, ভ্যারাইটিস নয়নতারার কালেকশান আছে এখানে। তারপরে দেখো মানে গোলাপ ফুলের কালেকশান এদিকে আছে, বাগান বিলাস, নানান রকম ফুলের কালেকশান আছে। আর আমি কিছু মানে মাস আগেই নিয়ে গেছিলাম বাগান বিলাস, অনেক রকমের ফুল গাছ নিয়ে গেছিলাম, অবশ্যই তোমাদের সঙ্গে সব শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটি। আর আমরা তো ভেতরে ঢুকছি, ভেতরে ঢুকেই দেখো মানে এখানে প্রচুর লোকজন গাছ কিনছে। তারপরে আমরা কি গাছ না নেব না নেব, এটা কুল গাছ নিলি হতো। Apa aja? Kabel full. তো আমাদের গাছ নেওয়া হয়ে গেছে, আর সুন্দর করে ভালো করে প্যাকিং করে নিচ্ছে। আর সঙ্গে কিছু জৈব সার নিয়ে নিয়েছি, আর ফাঙ্গিসাইড স্প্রে করার জন্য স্প্রে বোতলও নিয়ে নিয়েছি। কারণ গাছে না আমার মিলিবাগ লেগেছে, তো সেই জন্য আর কি স্প্রে করবো বলে স্প্রে বোতলটাও কিনে নিলাম, সঙ্গে ছিল না। তো তারপরে সন্ধ্যেবেলা রাস্তা দিয়ে যেতে যেতে ভাবলাম একটু চপও নিয়ে যায় বাড়ির দুটো জন্য, আলু সন্ধ্যেবেলা আর মুড়ি একটা চপ তাতে আর মোচের চপ কি দিয়ে দিন। জমে যাবে, যেহেতু সকাল থেকে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা কেমন একটা হয়ে আছে। চপ না না না, সন্ধ্যেবেলা চপ কত? সিঙ্গারা মুড়ি এসব হলে তো একটু জমে যাবে কথাটা। বাড়ি আসতে না আসতে রিয়ান সোনার খাওয়া স্টার্ট হয়ে গেছে, কারণ ওর খিদে পেয়েছিল খুব। বাড়িতে আসতে না আসতেই জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আমি চাটা বসিয়ে দিয়েছি। তারপরে আমরা সন্ধ্যেবেলা তিনজনে মিলে চা বিস্কিট আর মুড়ি চপ এনজয় করলাম। কারণ রিহান সোনা একটু মুড়ি খাচ্ছে, তারপর ওকে আমি এক গ্লাস দুধ করে দেবো, সে ওটা খেয়ে নেবে পরে। এখন ওর একটু খিদে পেয়েছে বলে ও দেখো মুড়িগুলো কেমন করে খাচ্ছে। ও কিভাবে খাওয়া বলে? হ্যাঁ, ও কি করে খাওয়া বলে, একটু দাও খাই। কেন? তারপরে আমরা তিনজনে মিলে একটু খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে আড্ডা মারছিলাম। আড্ডা মারার পরে তারপরে আমি ড্রেস চেঞ্জ করে সোজা চলে গেছিলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে আমি রাত্রে খাবারের জন্য রুটি টুটি বানিয়ে নিলাম, নিয়ে তারপর
রিহান সোনাকে নিয়ে একটু পড়তে বসেছিলাম আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হ্যালো হয়নি, বন্ধুরা, কন্টিনিউ কালকে করতে তো পারিনি। তো গাছ তারপর কিনে দিন নিয়ে এসেছি, বিকেলবেলা চলে এসেছি তোমাদেরকে গাছগুলো দেখালাম, পুঁতবো নার্সারিতে বলে। গেছিলাম। তো কী কী আর গাছ এখন কিনেছি কি কি গাছ অবশ্যই কিনে তোমাদের এনেছি সঙ্গে সেটা শেয়ার তোমাদের করবো, সঙ্গে শেয়ার দেখতে করি। থাকো। ফুল গাছ নিয়ে এসেছি, আর এনেছি জুঁই ফুল। আর এই গাছটা নিয়ে এসেছি, আর এই গাছটার নামটা আমি ভুলে গেছি। আর এটা একটা ব্যাঙ্গালোর জবা আছে, গাছটা খুব বড় হয়ে গেছে। এগুলোকে এখন সার দিয়ে মাটি দিয়ে রেখে দিয়েছি, এগুলোকে পুঁতবো। আর কিছু ফাঙ্গিসাইড আর কি স্প্রে করব, যেহেতু এই গাছগুলোতে একটু হালকা হালকা পাতা কুঁকড়ে গেছে আর মিলিবাগের দেখা দিয়েছে, তো সেই জন্য একটু ফাঙ্গিসাইড স্প্রে করব। সামনে কিছু গাছ আছে, সেগুলো সব কিছুতে স্প্রে করব। চলো তোমরা তাহলে দেখতে থাকো। তারপর দেখো আমি কিছু গাছের মধ্যে জৈব সার দিয়ে দিয়েছিলাম, কারণ এই জৈব সারটা দিলে গাছের কোনো ক্ষতি হয় না, যেহেতু কেমিক্যাল কোনো জিনিস না। তো সেই জন্য আমি এই জৈব সারটা দিলাম। কিছুটা মাটির গোড়া খুঁড়িয়ে নিয়ে, মানে গোড়াটা ভালো করে উস্কিয়ে নিতে হবে, নিয়ে তার মধ্যে 1 মুঠো করে জৈব সার দিয়ে তারপরে জল দিয়ে দিলাম। ব্যাস, এই করলে না গাছের গ্রোথটা খুব ভালো আসে আর ফুল ফল ভালোই আর কি গাছের হয় আর পরিচর্যা কি। করতে করতে সন্ধে হয়ে এলো প্রায়। তা অনেকগুলো জিনিস নোংরা হয়েছিল ছাদের উপরে, কারণ খুব একটা বেশি আসা হয় না, তো সেই জন্য আজকেই ভাবছি সব কিছু ধুয়ে কেচে আর কি ওপরে রেখে গুছিয়ে গুছিয়ে তাই নিচে যাব। কারণ সবসময় না এই গরমে আসা হয় না, যেহেতু বাড়িতে একটা দুষ্টু মিষ্টি ছোটো একটা বাচ্চা আছে, তো সারাদিন তার পেছনেই সময় চলে যায়, সেই জন্য খুব একটা বেশি আসা হয় না। আর শখ হয়েছে গাছ গাছ লাগাবো আর ছাদ বাগান করব, কারণ বাড়ির বাইরে গিয়ে ফুল তুলে নিয়ে এসে পুজো আচ্ছা করা না, এটা আমার ঠিক খুব ভালো লাগে না। কারণ আমার বাপের বাড়িতে প্রচুর জায়গা জমি ছিল, আর বাড়ির উঠানেই সমস্ত কিছু ফুল গাছ। আর আমার শ্বশুর বাড়িতে তেমন জায়গা নেই, যা এই ছাদের ওপরে সব কিছু তোমাকে করতে হবে, ছাদ বাগান লাগিয়ে ফুল মানে ছাদে আর কি ফুল চাষ করতে হবে, তারপর পুজো আচ্ছা। তো ঠাকুরকে না ফুল না দিয়ে পুজো দিলে না কেমন একটা লাগে, যেন শুধু তুলসী পাতা দিয়ে পুজো দিতেও কেমন লাগে। তো যাই হোক, আমার এখানে ভিডিওটি শেষ করলাম। আর আমার ভিডিওটি তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও, আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো।